তুমি বলো বন্ধুরা, তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে রোদ উঠেনি? হ্যাঁ, আমাদের বাড়িতে তো উঠেনি, সেই জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করছি। তো বহুদিন পর তোমাদের সাথে দেখা। তো আজকে কিন্তু যে রেসিপিটা করব সেটা কিন্তু বাসি রুটি। তোমরা অনেকেই ফেলে দাও, সেই রুটি দিয়েই রেসিপিটা করব। বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলে নিত্য নতুন রেসিপি। তো চলো, আমি এই রেসিপিটা এত সুস্বাদু, গরম গরমে ঠান্ডার ভিতরে এই রেসিপিটা অসাধারণ লাগে। তো কিভাবে করলাম ভাত না বকে কিন্তু তোমাদের চলো দেখানো যাক। তো চলো, তাড়াতাড়ি চলো। প্রথমেই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে 4 পিস রুটি নিয়ে নিয়েছি। হ্যাঁ, 4 পিস রুটি নিয়ে নিয়েছি। এটা কিন্তু বাসি রুটি, এটা কিন্তু গরম করিনি, পুরো ঠান্ডা রুটি। ঠিক আছে, তো এই রুটিটাকে আমি প্রথমেই দেখো ছোট্ট ছোট্ট করে কিন্তু কুচি কুচি মানে কেটে নিচ্ছি। জাস্ট এটা না, যত ছোট করবে তত তোমার মানে দুধে দেওয়ার পর না ফুলে ওঠে, সেই কারণে যত তোমরা ছোট করবে তত আরও ভালো হবে। তো এইদিকে দেখো আমি কিন্তু ছোট ছোট করে নিয়েছি পুরো। তো প্রথমেই দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে রুটিটা 4টে যে রুটি ছিল সেই রুটিটা কিন্তু ছোটো ছোটো টুকরো করে করা হয়ে গেছে। এবার কিন্তু মেন কাজ। তো এদিকে দেখো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি একটু গরম করার জন্য, আর কড়াইতে দিয়ে দেবো কিন্তু আজকে ঘি। হ্যাঁ, আজকে পুরোটাই কিন্তু ঘি দিয়ে হবে। তো সাদা তেল সর্ষের তেল কোনো কিছু ব্যবহার করবো না, আজকে ঘি দিয়েই করব। তো চলো। তো আমার ঘিটা গরমও হয়ে গেছে, আর এবার কিন্তু দিয়ে দেবো সেই টুকরো করা রুটিটা। হ্যাঁ, পুরো টুকরো করা রুটিটা পুরো দিয়ে দেবো, আর এটাকে কিন্তু ভালো করে লাল লাল করে একটু করে ভেজে নেবো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু লাল লাল করে ভাজাও কমপ্লিট। আর এবার দিয়ে দেবো কিন্তু চিনি। হ্যাঁ, তোমরা মোটা চিনিটাও ইউজ করতে পারো, আমরা কিন্তু সরু চিনিটা দিয়ে ইউজ করেছি, তার জন্য কিন্তু একটু বেশিই দিয়েছি চিনির ভাবটা। ঠিক আছে, তো তোমরা চিনিটা তোমরা স্বাদ মতোই দিয়ে দিও। তো এদিকে আমার চিনিটা দেওয়ার পর কিন্তু ভালো করে এটার সাথে মাখাবো। বন্ধুরা দেখো, আমার কি সুন্দর করে চিনির পুরো একদম ঘাম ঘাম ছেড়ে দিয়েছে। এবার কিন্তু মেন কাজ হলো দুধ। হ্যাঁ, আমি কিন্তু দুধ দিয়ে দেবো। আর মানে তোমার যদি দুধ না থাকে এটা কিন্তু জল দিয়েও করা যায় শুধু। ঠিক আছে, ওটাও ভালো লাগে জল দিয়ে, আর দুধ দিয়ে তো আরও দুর্দান্ত লাগে। তো তোমরা অবশ্যই কিন্তু করে খাবে। তার কিছুক্ষণ পরই দেখো আমার দুধটা কি সুন্দর ফুটে গেছে, আর কি সুন্দর লাগছে, তাই না বলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরকম যদি গাঢ় গাঢ় মানে ফোটার পর যে পুরো একদম দেখবে গাঢ় হয়ে গেছে, গাঢ় হয়ে গেলেই পুরো আমার রেডি, পুরো একদম সুস্বাদু। এই রেসিপিটা যদি করে খাওয়ার পিঠে খাওয়া লাগবে না, সত্যি কথা। একটু মানে এই ঠান্ডার টাইমে এই রেসিপিটা অবশ্যই তোমরা করে খাবে, দেখবে ভালো লাগবে। আর বাসি রুটি কখনো ফেলে দেবে না, এরকম এরকম রেসিপি করে খাবে, অবশ্যই ভালো লাগবে। তোমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন বছরে সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।